আর যারা হাই হুসেন হুসুন হুসুন কইয়া রাস্তাত নামে তাজিয়া মিছিল করে এরা আল্লাহর রাসূলের দুশমন, নবীর নাতির দুশমন, হযরত হুসাইনের দুশমন, আহলে বায়াতের দুশমন। সত্যিকার অর্থে তারা আশিকে রাসূল না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين صدق الله العظيم وقال صادق المصدوق صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وقال عليه الصلاة والسلام صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا
إلا ما علمتنا إنك أنت العليم الحكيم কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী মণিপুর ঘাট জামে মসজিদের উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান রব্বে করিমের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে সুস্থতা এবং নিরাপত্তার সহিত আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই রব্বে করিমের দরবারে প্রাণ খুলে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা কণ্ঠে মহব্বতের সহিত আমরা তার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটির দুরুদার সালাম বর্ষিত হোক দুজাহানের সর্দার সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন, বিশ্ব মানবতার মুক্তির দূত মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তাহার ভূত পবিত্র পরিবারবর্গ, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন সহ আমাদের পর্যন্ত দিন আর ইসলামকে যারা মেহনত করে পৌঁছিয়েছেন, ওনাদের মধ্যে যারা কবরে চলে গেছেন, আল্লাহ পাক ওনাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক। আমরা পড়ি আমিন। যারা বেঁচে আছেন পৃথিবীর আনাচে কানাচে দিন আর তাওহীদের দাওয়াত নিয়ে মেহনত করতেছেন, আল্লাহ পাক তাদেরকে সার্বিক কল্যাণ এবং নিরাপত্তার চাদরে আবৃত করুক। আমরা পড়ি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে মুহররম মাসের 5 তারিখ। আরবিতে 12 মাসের প্রথম মাস হইল মুহররম মাস। এই মুহররম মাসের আজকে 5 তারিখ। এই মাসে পৃথিবীতে অনেক অলৌকিক বড় বড় ঘটনা ঘটছে। বিশেষ করে মুহররমের 10 তারিখ যে আশুরা, যেটাকে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঐতিহাসিক শাহাদাতের কারবালার প্রান্তর সারা পৃথিবীর মানুষ চিনে। আপনারা আমরা যতটুকু চিনি তার চাইতে শিয়াপন্থীরা আরও বেশি করে চিনে এবং উদযাপন করে। আসলে আশুরা বা মুহররম এটা মূলত কি বিষয়? আশুরা বা মুহররমের সূচনা, আশুরার ফজিলত এবং বরকত কি আসলেই হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতকে কেন্দ্র করে, না এর আগের থেকেই আশুরাকে আল্লাহ তাআলা সম্মানিত করে রেখেছেন? এটার ইতিহাস আমাদের জানা দরকার। না জানার কারণে অনেক মানুষ এই আশুরার দিনে অনেক বর্জনীয় কাজ করে, করণীয় কাজ থেকে দূরে থাকে এবং এটাকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত বরণকে কেন্দ্র করে এটাকে এদিন আনন্দ উদযাপন, তাজিয়া মিছিল, রাস্তায় নেমে হাই হুসান আর হাই হাসান বলে যারা শিয়াপন্থীরা বাড়াবাড়ি করে, শরীয়ত এটাকে কতটুকু সমর্থন করে, আসলে মূলত আশুরা কি এটা আমাদের জানা থাকার দরকার। আল্লাহ তাআলা সূরা তাওবার 36 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে গণনার হিসাবে বছরে 12 মাস, ইংরেজিতেও যেরকম 12 মাস, বাংলাতেও যেরকম 12 মাস, আরবিতেও 12 মাস, আল্লাহ তাআলার কাছে বছরে গণনার দিন হিসাবে 12 মাস। 12 শাহরং, কোথায় লেখা? ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের মধ্যে এটা লিপিবদ্ধ পবিত্র কুরআনুল কারীমে। আরবিতে মাস হইল 12 মাস। আল্লাহ বলেন মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে 4টা মাস হইল হারাম মাস। হারাম শব্দের অর্থ হইল নিষিদ্ধ, আর হারাম শব্দে আরেকটা হইল মুহররম আই মুআজ্জাম, সম্মানিত মাস। এই 4টা মাস হইল জিলকাদা, জিলহজ্জা, রজব এবং মুহররম। এই 4 মাসে যুদ্ধ করা হারাম ছিল। এমনকি এই 4 মাসে কোনো ব্যক্তি যদি তার বাবার কেতাল কেউ পাইতেন, বাবার হত্যাকারী কেউ যদি পাওয়া যেত, তাহলে ওই 4 মাসে হত্যা করা নিষিদ্ধ ছিল।
আল্লাহ তাআলা এই 4টা মাসকে সম্মানিত করে রাখছেন। এই 4 মাসে মানুষের জন্য হত্যা করা, যুদ্ধ করা, মারামারি করা, বিভেদ হানাহানি করা হারাম ছিল। পরবর্তীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ লগ্নে 17 তারিখ জিলকাদ মাসের তায়েববাসীদের সাথে একটা যুদ্ধ হয়েছিল। এই কারণে মুহাদ্দিসিনে কেরাম আর মুফতিয়ানে কেরাম কিতাবের মধ্যে লিখছেন যে আল্লাহ রসুল এবং তার সাহাবিয়া কেরামদের মাধ্যমে এই নিষিদ্ধ মাসের কোনো একটা মাসে যুদ্ধ সংগঠিত হওয়ার কারণে পরবর্তীতে আল্লাহ তাআলা এই আইনকে আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন। এই 4 মাসে যুদ্ধ করা এরপর থেকে আল্লাহ তাআলা নিষেধ করে দেয়। এই মুহররম মাস হিজরি মাসের হিজরি 12 গণনা মাস যখন শুরু হয়েছে, এই আরবি 12 মাসের প্রথম মাস হইল মুহররম মাস। ইংরেজিতে বৎসর হয় 365 দিনে 45 ঘন্টা 48 মিনিটে 1 বৎসর হয়, আর আরবিতে 354 দিনে 48 ঘন্টা 53 মিনিটে 1 বৎসর হয়। আরবি বা বাংলা মাসে 4 বছর পর পর একদিন বেড়ে গিয়া লিপিয়ার হয়, ফেব্রুয়ারি মাসে 29 হয়। আর আরবি মাসের প্রতি 3 বছর পরে গিয়ে একদিন বেড়ে গিয়া 33 বছরে গিয়া 1 বছর বাড়ে। চন্দ্র মাসের হিসাব বাংলা এবং ইংরেজি মাস থেকে কম, 354 দিনে হয়। বাংলা মাসের গণনা শুরু হয়েছে 963 হিজরি থেকে। বাদশাহ আকবর যখন দিল্লির সম্রাট, তখনকার সময়ের চাষিরা তাদের ক্ষেতে বীজ বপন করা, বীজ রোপণ করা, এগুলো তাদের হিসাব ইংরেজি এবং আরবিতে রাখা কঠিন হয় বিদায় বাদশাহ আকবরে 963 হিজরিতে বাংলা মাসের গণনা শুরু করছেন। আর ইংরেজি এই ঈসা আলাইহিস সালাম অনুসারী তাদের খ্রিস্টাব্দ থেকে, তাদের এই সূচনা লগ্নে থেকে ইংরেজির হিসাব শুরু হয়েছে। আর হিজরি মাসের গণনা, আরবি মাসের গণনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সময়ে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখে পাঠাইছেন ওনার কাছে। তখন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বৈঠক করছেন, হিজরি মাসের গণনা কখন থেকে শুরু করা যায়। কেউ কেউ প্রস্তাব দিয়েছেন যে আল্লাহ রাসূলের জন্মর দিন থেকে হিজরি মাসের গণনা শুরু হোক। কেউ কেউ বলছেন যে আল্লাহ রাসূলের ইন্তেকালের থেকে হিজরি মাসের সূচনা শুরু করা হোক। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুক্তিসঙ্গত কারণ দিয়ে এগুলোকে খণ্ডন করছেন। কেউ কেউ হিসাব দিচ্ছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে, ওই দিন থেকে হিজরতের মাসকে সূচনা করা হোক। কারণ হিজরতের সাথে মুসলিম উম্মার বিরাট একটা বড় সম্পর্ক আছে। হিজরতের সাথে মুসলিম উম্মার বিরাট একটা সম্পর্কটা হইল হিজরতের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে দিনকে চমকায় দিয়েছে। কিছু বসেন, নামাজের পরে বসেন। হিজরতের থেকে মুসলমানদের ইসলামের বিজয় সূচনা শুরু হয়েছে। পৃথিবীর বিভিন্ন দিক দিগন্তে আল্লাহ তাআলা দিনকে সারা দুনিয়াতে পৌঁছে দিয়েছে। এই জন্য দাওয়াত ও তাবলীগের মুরব্বীরা বলছেন আল্লাহ তাআলা 2টা জিনিসের মাধ্যমে দিনকে পৃথিবীতে চমকাইছেন। একটা হইল হিজরত, আর একটা হইল নসরতের মাধ্যমে। যে হিজরত না করতে দিন পৃথিবীতে ছড়াইতো না, আর যদি ওই মদিনার মানুষগুলো মক্কার হিজরতকারীদেরকে নসরত না করতেন, তাইলে পৃথিবীতে দিন চমকাইতো না। এই জন্য আল্লাহ বলছেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। যারা হিজরত করছে এই মুহাজির এবং আনসারদের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতি বলে ঘোষণা করছেন। এবং আজও পর্যন্ত পৃথিবীর আনাচে কানাচে যারা দিন নিয়ে হিজরত করবে, নসরত করবে, তাদেরকে অনুসরণ করবে, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে তাদের সাথে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাই উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই পরামর্শক্রমে হিজরতের সূচনা শুরু করছেন, হিজরি মাসের গণনা শুরু করছেন যেদিন থেকে আল্লাহ রাসূল হিজরত করে মক্কার থেকে মদিনাতে যান, সেদিন থেকে হিজরতের গণনা শুরু করছেন। আমরা আসলে যেই আশুরা সম্পর্কে আলোচনা করতে চাইতেছি, আশুরাটা হইল মুহররম মাসের 10 তারিখকে ইয়াউমুল আশির বলা হয়, কিন্তু মুহররম মাসের এই 10 তারিখকে আশুরা বলা হয়। এই দিনটা হইল 10 তারিখ, আরবিতে আশারুন অর্থ 10। আবার কোনো ঐতিহাসিকবিদ লিখছেন আল্লাহ তাআলা এই দিনে নবীদের উপর 10টা জিনিস দান করছিলেন, এই জন্য এই তারিখটাকে আশুরা বলা হয়। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্মান্তিক শাহাদাত বরণ কারবালার প্রান্তরে, এটাকে কেন্দ্র করে আশুরার ফজিলত এবং বরকত হয়েছে। মূলত বিষয়টা এমন নয়, বরং পৃথিবীর সূচনা লগ্ন থেকে আল্লাহ তাআলার কাছে এই দিনটা বড় দামি ছিল। হযরত আদম আর হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করার পর যেদিন তাদের দুইজনকে আল্লাহ তাআলা একত্রিত করেছিলেন, যেদিন জান্নাতে দিয়েছিলেন এবং জান্নাত থেকে বের হওয়ার পরে দুইজনকে আল্লাহ তাআলা যেদিন সাক্ষাৎ করিয়েছিলেন, সেই দিনটা ছিল আশুরা। হযরতে মূসা আলাইহিস সালাম এবং তার বাহিনীকে ফেরাউনদের হাত থেকে আল্লাহ তাআলা যেদিন মুক্ত করেছিলেন, ওই দিনটা ছিল আশুরা। আল্লাহ বলছেন, ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম ওয়া ফী যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। স্মরণ করুন সেই দিনের ঘটনা, যেদিন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম আর তার দল বলকে লোহিত সাগরের উপর ফেরাউনের হাত থেকে আল্লাহ তাআলা রক্ষা করেছিলেন। ওই দিনটা ছিল আশুরার দিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম মক্কা থেকে হিজরত করে যেদিন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর গিয়ে দেখছেন মদিনার ইহুদিরা এই মুহররমের 10 তারিখে তারা রোজা রাখে। আল্লাহ রাসূল তাদেরকে জিজ্ঞাসা করছে, তোমরা প্রতি বছর মুহররমের 10 তারিখে রোজা রাখো কেন? ইহুদিরা জবাব দিছে, এটা আমাদের কাছে খুবই সম্মানের দিন, মর্যাদার দিন। এই দিন আল্লাহ তাআলা আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালামকে ফেরাউনের বাহিনীর থেকে, ফেরাউনের সম্প্রদায় থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন। ওয়া আগরাকনা আলা ফিরআউন, আর ফেরাউনের সম্প্রদায়কে আল্লাহ তাআলা লোহিত সাগরের মাধ্যমে ডুবাইয়ে আল্লাহ তাআলা দুনিয়ার থেকে বিদায় করেছিলেন। এই শুকরিয়ার কারণে, এই দিনের কৃতজ্ঞতা আদায় করার কারণে আমরা প্রতি বছর মুহররমের 10 তারিখে রোজা রাখি। আল্লাহ রাসূল বললেন, ওয়ানাহনু আহাক্কু বিমূসা, আমরা তো নবী হিসাবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী, আর মূসা আলাইহিস সালাম নবী, নবীরা ভাই, নবীর কাছে, তাদের কাছে হকদার বেশি। সুতরাং আল্লাহ রাসূল সাহাবায়েদেরকে কেরামদেরকে বললেন, তোমরাও আশুরার দিন রোজা রাখো। আর আগামী বছর থেকে একজন সাহাবী বললেন, হুজুর ইহুদিরাও তো আশুরার দিন রোজা রাখে, তাদের আমলের সাথে যেন মুসলমানদের আমল মিলে না যায়। তো আল্লাহ রাসূল বলেন, আগামী বছর থেকে তোমরা আশুরার দিন তো রোজা রাখবাই, এবং আশুরার আগের দিন রোজা রাখবা, অথবা আশুরার রোজার সাথে আশুরার পরের দিন একটা রোজা মিলাইয়া 2টা রোজা রাখবা। কারণ ইহুদিরা রোজা রাখে কয়টা? 1টা। আর মুসলমানরা রোজা রাখবা কয়টা? 2টা। কেন? রাসূল বলছেন, খালিফুল ইয়াহুদ ওয়াল মুশরিকিন, ইহুদি এবং মুশরিকদের সাথে তোমরা এদের খেলাফ করো, অর্থাৎ ইহুদি মুশরিকরা যে আমল করে তোমরা তাদের আমলের সাথে মিলাইয়া রাখো না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, কাসফুশ শারি ওয়া আফুল্লুহা, মুসকে কাটু করো আর দাড়িকে লম্বা করো, মুসকে কাটু করো, দাড়িকে লম্বা করো। কারণ ইহুদিরা মুসকে লম্বা রাখে, কিন্তু আমাদের সমাজের বহু মুসলমান আছে দাড়ি না থাকলেও মুস লম্বা রাখছে, একবার এদিক দিয়ে বাঁকায়া রাখছে। হ্যাঁ, এমন মুসলমানও আমাদের দেশে আছে, বিশেষ করে কিছু বন্ডবীরদের মধ্যে এমন বড় মুস আছে যে মুসের কারণে ভিতরের দাঁত আছে না নাই দেখার মতো কোনো উপায় নাই। একবার এক ব্যক্তি তার মুসরে আঙ্গায় ধরে রাখছে, আরেকজনে উনি মদ পান করতেছে। একজন জিজ্ঞাসা করছে, ভাই এত কষ্ট করে মুস উপরে আঙ্গায় রাইখা এরপরে আপনি মদ খাইতেছেন কেন? কয়, ভাই শুনছো না উলামায়ে কেরামদের কাছে মুস ভিজায়া পানি খাওয়া, মদ খাওয়া এটা মাকরুহ থেকে বাঁচার জন্য হারাম মদ খাইতেছে। মুস ভিজায়া পানি খাওয়া কি মাকরুহ।
জন্য লম্বা মুছ রাখা যায় না। রসুল বলছে মুছকে কাটো করো, দাড়িকে লম্বা করো। এখন এই ব্যক্তি ওই মাকরুহ থেকে বাঁচার জন্য হারাম মদ খাইতেছে আর মুছ উপরে উঠায় রাখছে। আমাদের সমাজের বহু মুসলমানদের অবস্থা এরকম আছে, মুছ অনেক লম্বা, দাড়ি খবর নাই, অথচ দাড়ি এইটা মুসলমানদের শেয়ার। এবং দাড়ি যদি কোনো মুসলমান কাটে, সে ঘুমাইয়া থাকলেও তার আমল নামায় গুনাহ লেখা হয়, নামাজ পড়লেও তার আমল নামায় গুনাহ লেখা হয়। দাইমি গুনাহ এটা, দাড়ি কেটে রাখা এবং চাটু করে রাখা সমান গুনাহ, বুঝলেন? অনেক মানুষ দাড়ি কি করে, খাইটা খাইটা রাখে, কোনো রকম রাখে আর কি, এলাকার চাপে বা মেয়ে বিয়া দিছে। এখন অবশ্য এটা হয় না, আগের যুগে শুনতাম যে মেয়ের জামাই যদি বাইরাটাই খেলা এই জন্য দাড়িটারে একটু রাখে, কিন্তু এখন আর এটা উঠে গেছে, জামাইরও দাড়ি নাই, শ্বশুরেরও দাড়ি নাই, অথচ দাড়ি রাখা ওয়াজিব। কোনো মুসলমান যদি ইচ্ছাকৃতভাবে দাড়ি খাইটা বেলায় কোনো কারণে সে মারাত্মক বড় গুনাহ করলো এবং কিয়ামতের দিন রসুলের সুপারিশ পাবে না। আল্লাহ আমাদের সব ভাইদেরকে দাড়ি রাখার তৌফিক দান করুক। একটা সময় দেখলেন আল্লাহ রসুল যে ইহুদিরাও দাড়ি রাখে, এখন তাদের দাড়িও পেকে যায়, মুসলমানদের দাড়িও পেকে যায়। সাদা হওয়ার পরে মুসলমানকে ইহুদিকে বোঝার মতো কোনো উপায় নাই। তখন আল্লাহ রসুল মুসলমানদেরকে আদেশ করলেন যে তোমরা দাড়ি যখন সাদা হয়, তোমাদের দাড়ির মধ্যে কলব দাও। কি কলব? লাল মেহেদি দাও, কালা ঠানা। লাল মেহেদি দেওয়ার জন্য আল্লাহ রসুল বলছে, এটা পার্থক্য করার জন্য। তবে বর্তমানে উলামায়ে কেরাম বলছে এটার ফতোয়া এখন আর বলবৎ নাই, কারণ এখন তো বাংলাদেশে ইহুদি পাওয়া যায় না, খুব অল্প কয়েকটা। মুসলমানদের মধ্যেই যে পরিমাণ ইসলাম বিদ্বেষী ঢুকছে, ইহুদিদেরকে খুঁজবেন কখনো মুসলমানের ঘরের সন্তানেরাই। আজকে তাদের মধ্যে যে বিভেদ এবং মুসলমানদের মধ্যে যে অবস্থা, এটা দেখে মনে হয় না ইহুদি খ্রিস্টানের কাছে দাওয়াত কখন দিবে, মুসলমানদেরকে দাওয়াত দেওয়া, এদেরকেই সঠিক পথে আনা বড় কঠিন হয়ে গেছে। কথা ঠিক না বেটি? আজকে এই বাংলাদেশের 92% মুসলমান। কিছুদিন আগে পত্রিকায় আসছে একজন কনস্টেবল একজন মহিলার কপালে টিপ নিয়া তিরস্কার করার কারণে তার চাকরি গেছে। আর বিশ্ব মানবতার মুক্তির দূত মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যাকে আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব বানায় পাঠাইছে, ওকে পুলিশ কনস্টেবল আল্লাহর রাসূলের চরিত্র নিয়ে কথা বলছে, রাসূলের আখলাকের উপর কথা বলছে। আজও পর্যন্ত তার চাকরি গেল না কেন? এদেশের সরকার মুসলমান হওয়ার পরেও কেন আল্লাহর রাসূলের দুশমনের ফাঁসি দেয় না? এটা আমরা জানতে চাই। কথা ঠিক না বেটি? আল্লাহ রসুল আমাদের কলিজা, রসুলের মহব্বত আমাদের কলিজা আছে না নাই? আর এদেরকেও জিজ্ঞাসা করতে মনে হয়, যারা বৎসরে একদিন মিলাদুন্নবী পালন করে, রাস্তায় মিছিল করে, ঈদে মিলাদুন্নবী পালন করে, জিলাপি বিক্রি করে, কই তো আজকে সারা এই কয়েকদিনে যে আল্লাহ রসুলকে অবমাননা করে, কনস্টেবল মাসুক মাহি যে আল্লাহ রসুলের উপর যে আক্রমণ করলো, তার চরিত্রিক নিয়ে, তার বিবাহ নিয়ে, তার বিভিন্ন দিক নিয়ে, রসুলের চরিত্র নিয়ে যে লেখালেখি করছে, আজও পর্যন্ত তাদের একটা বিবৃতি নাই, কোনো আন্দোলন নাই, কিন্তু এই পর্যন্ত তাদের মধ্যে কোনো পরিমাণ একটা বিবৃতিও দিল না, রাস্তায়ও বের হইল না, একটা প্রতিবাদও জ্বালাইল না। অথচ আল্লাহ রসুল বলছেন মান কানা ইউমিনু বিল্লাহ, আল্লাহ রসুল বলছে কোনো ব্যক্তি যদি আমারে বিশ্বাস করে, আমার উপর ঈমান আনে, যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে তার সন্তানাদি, তার পিতামাতা এবং পৃথিবীর সমস্ত সব কিছুর থেকে আমাদেরকে বিশ্বাস, আমারে বেশি মহব্বত না করে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হইতে পারবে না। বুখারী হাদিসে আছে। আল্লাহ রসুলকে অবমাননা করলো আর আপনার ভিতরে কোনো আঘাত লাগলো না, কোনো দিলের ভিতরে কোনো পরিবর্তন আসলো না, এটা আমি একজন মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে, রসুলের উম্মত হিসাবে আমি এটা স্বীকৃতি দিতে পারি না। রসুল যদি কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা করে, তোমরা এত পরিমাণ মুসলমান গোটা পৃথিবীতে থাকা সত্ত্বেও মুসলমানদের উপর এত অত্যাচার, এত নির্যাতন, আমি রসুলের আখলাক নিয়ে, রসুলের ইজ্জতের উপর কথা বলছে, তোমরা কেন কথা বলো নাই? আমরা আল্লাহ রসুলের কাছে কিয়ামতের দিন কি জবাব দিব? এই জন্য আমরা আমাদের জায়গায় থেকে যেই হোক, আল্লাহর রসুলকে গালি দিল, রসুলের চরিত্র নিয়ে কথা বলল, সে মুসলমান হোক, হিন্দু হোক, পুলিশ হোক, এমপি হোক, মন্ত্রী হোক, তার আলাদা কোনো পরিচয় নাই। রসুলের দুশ্মন, রসুলকে যে গালি দিল তার পরিচয় একটাই, সে সাতেমে রসুল। রসুলের সাহাবীরা বলছে সব্বা নাবিয়্যান ফাকতুলু, যারা আল্লাহ রসুলকে গালি দেয় তাদেরকে তোমরা হত্যা করো। আমরা বিচার চাই এদের, চান কিনা আপনারা? আল্লাহ রসুলকে যারা গালি দিল তাদের বিচার আমরা চাই। এই দেশটা কাদের কবলে চলতেছে, কাদের ইশারায় চলে, কাদের মাধ্যমে চলে জানি না, যেভাবেই চলুক আমাদের কোনো
আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আপত্তি হইল বিশ্ব মানবতার মুক্তিদূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদের কলিজা মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেউ গালি দিবে, আর এটার বিচার হবে না, এটা এই দেশের কোনো মুসলমান বরদাস্ত করবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললে, তোমরা আগামী বছর থেকে রোজা কয়টা রাখবা? 2টা রাখবা। হাদিস শরীফ আল্লাহ রাসূল বলছেন, আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজান মাসের রোজার আগে মুসলমানদের উপর এই মুহররমের 10 তারিখে রোজাটা ফরজ ছিল, আর রমজান মাসের রোজা ফরজ হওয়ার পরে সবচেয়ে দামি রোজা হইল মুসলমানদের জন্য আশুরার দিন রোজা রাখা। আশুরা কোন দিন? আগামী বুধবারে। তাহলে আমরা আগামী বুধবারে রোজা রাখবো, এবং আল্লাহ রসুল বলছে ইহুদি এবং মুশরিকদের খেলাপ করার জন্য, যেহেতু ইহুদিরা বৎসরে আশুরার দিন রোজা রাখে, তোমরা আশুরার দিন এবং আশুরার আগের দিন রোজা রাখবা, অথবা আশুরার দিন আশুরার পরের দিন মিলাইয়া কয়টা রোজা রাখবা? 2টা রোজা রাখবা। এমনকি হাদিস শরীফ আল্লাহ রসুল বলছেন, মান ওয়াসা আলা ইয়ালিহি ফিন নাফকাতি ইয়াউমা আশুরা। কোনো ব্যক্তি যদি, শুনেন, কোনো ব্যক্তি যদি আশুরার দিন তার পরিবারের জন্য উত্তম খাবারের ব্যবস্থা করে, কোনো ব্যক্তি যদি আশুরার দিন তার পরিবারের জন্য উত্তম ব্যবস্থা করে, খাবারের ব্যবস্থা করে, ওয়াসাল্লাহু আলাইহি সাইর সালাতিহি, আল্লাহ তার পুরা বৎসরের জন্য ভালো খাবারের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সাধ্য অনুযায়ী করব। এখন বর্জনীয় কি? আমাদের সমাজের যারা হাই হুসেন আর হাই হাসান বলে এই রাস্তায় নামে তাজিয়া মিছিল করে, রক্তপাত ঘটায়। হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা আমার উম্মতের মধ্যে কোনো মানুষের মৃত্যুতে সুখ গাতা করে, শরীরের উপর আঘাত করে, নাচানাচি করে, কপালে তাপড়ায়, হাই হাই করে আফসোস করে, এইভাবে বিলাপ করে, কাঁদে, আল্লাহর রাসূল বলছে এরা আমার উম্মত না। এরা কি না আমার উম্মত না? হ্যাঁ, মানুষ মারা গেলে, আত্মীয় স্বজন মারা গেলে কষ্ট তো লাগবেই, এটা সবর এবং ধৈর্যের সহিত কাঁদবেন, কিন্তু বিলাপ করা, মাথার মধ্যে গালের মধ্যে চাপাচাপি করা, যেটা বর্তমান শিয়ারা করে, শিয়ারা বর্তমানে যেটা করে, এটা হইল আল্লাহ রাসূলের সুন্নতের বাহিরে, সাহাবায়ে কেরামদের বাহিরে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা যারা এটা করি, 353 হিজরি থেকে এই দুনিয়াতে সর্বপ্রথম শুরু হয়েছে আশুরা পালন করা, এই মাতাম করা, তাজিয়া মিছিল করা। এর আগে পৃথিবীতে আর কোনো এই যে তাজিয়া মিছিল আর আশুরার মিছিল পৃথিবীতে বের হয় নাই। এখন তো বলুন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর পৃথিবী থেকে সাহাবায়ে কেরাম ছিলেন না? আমরা আল্লাহ রসুলের সাহাবী হযরত হুসাইনকে, তার দৌহিত্রকে যতটা ভালোবাসি, আমাদের চাইতে রসুলের সাহাবীরা অবশ্যই বেশি ভালোবাসতেন। তো সাহাবায়ে কেরামদের জিন্দিগিতে তো হুসাইনের ইন্তেকালের পরে, শাহাদাতের পরে কোনো দিন তারা একটা মিছিল করে নাই, তাজিয়া মিছিল করে নাই, এইভাবে কান্নাকাটি করে নাই। তাহলে সাহাবায়ে কেরাম যেটা করছে না, উম্মতের কোনো মানুষ যদি নতুনভাবে ইসলামের মধ্যে সবের নিয়ত করে মনে করে এটা কাজ করে, এটা বিদআত হবে। আর আল্লাহর রাসূল বলছে, ওয়াশাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। যে ব্যক্তি ইসলামের মধ্যে মন গড়াভাবে নতুন কিছু তৈরি করলো, নতুন কিছু তৈরি করলো, সে যেন বেদাত করলো, সেটা বেদাত। ওয়াশাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আর সমস্ত বেদাতকারীরাই পথভ্রষ্টর মাঝে, আর সমস্ত বেদাতকারীরাই জাহান্নামে যাবে। তাহলে এটা বেদাত, যেটা নবীর সাহাবীরা করছে না, সাহাবীরা করতে বলে নাই, এটা উম্মত যদি মনে করে কোনো কিছু ইসলামের মধ্যে সবের নিয়ত করে, এটা বেদাত। সুতরাং এই শিয়াপন্থীরা যেটা করে, এটা সম্পূর্ণ হারাম। তাজিয়া মিছিল করা, খিচুড়ি পাক করা, ঘরের মধ্যে মোমবাতি জ্বালানো, আগরবাতি জ্বালানো, এই দিন বড় কিছু পাক করে মানুষকে দাওয়াত করে খাবার খাওয়ানো, নতুন কিছু আয়োজন করা, এটাকে বেদাত বলা হয়। এটা কি বলা হয়? বেদাত বলা। এগুলোর থেকে বেঁচে থাকতে হবে। বরং করণীয় কি? ওই দিনে রোজা রাখা, ওর পরের দিনে রোজা রাখা, মুসলমান তার শরীরে আঘাত করা, রক্তপাত করা, ছুরি দিয়ে শরীরে আঘাত করা, এটা সম্পূর্ণ হারাম। এগুলোর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, এগুলোর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। এবার গত সপ্তাহের আলোচনা, যেখান থেকে আমরা বলছিলাম যে আসলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরের মর্মান্তিক শাহাদাত হওয়ার মূল ঘটনা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করার পর 41 হিজরিতে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই গতকাল জুমার আলোচনা যাদের মনে আছে এটা বোঝা সহজ হবে, হযরত
হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার মসনদে বসলেন। মাত্র 6 মাস উনি শাসন ক্ষমতায় ছিলেন। থাকার পরে দেখলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সাহাবিয়া কেরামদের মধ্যে অনেক যোগ্য সাহাবী, মুরব্বী সাহাবী, উনার মাধ্যমে পানিপথে যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করছে। আর বুখারীর হাদিস আল্লাহ রাসূল বলে গেছে, আমার উম্মতের সর্বপ্রথম যার মাধ্যমে পানিপথের মুসলমানদের বিজয় লাভ করবে, আল্লাহ তাকে মাফ করে দিবে, সে জান্নাতি সাহাবী। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, মুসলমানদের মধ্যে যেভাবে আস্তে আস্তে ফিতনা ফাসাদ শুরু হয়েছে, ওই যে সাবাই গোষ্ঠীরা, আব্দুল্লাহ ইবনে সাবা গত জুমার আলোচনা তাদের মনে আছে, তারা তো মুসলমানদের পিছে লেগে আছে কিভাবে ফিতনা লাগানো যায়। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সজ্ঞানে স্বেচ্ছায় মুআবিয়ার কাছে গিয়া বললেন, চাচা আপনি তো যোগ্যতায় আমার চাইতে অনেক বড়, আল্লাহর রাসূলের খাতিবে ওহী ছিলেন, বড় মানের সাহাবী, আমি সজ্ঞানে স্বেচ্ছায় আমার খলিফার এই দায়িত্বটা আপনাকে দিতে চাই, আপনিই এবার চালান। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি একজন সাহাবী, এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন ক্ষমতায় বসলেন 41 হিজরিতে। উনি দায়িত্ব গ্রহণ করার পর পৃথিবীর আনাচে খানাচে আস্তে 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 মুসলমানরা আবার ঐক্যবদ্ধ হওয়া শুরু করলেন এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইসলামের দাওয়াত পৌঁছেছে। এমনকি আফগানিস্তান এবং পাকিস্তানের লাহোর পর্যন্ত ইসলামের দাওয়াত পৌঁছে পৃথিবীর বিভিন্ন আনাচে খানাচে ইসলাম মুসলমানদের হাতে চলে আসছে। এইভাবে যখন আস্তে আস্তে চলা শুরু করলো, চলতে চলতে কিছুদিন যাওয়ার পরে ওই যে সাবেই গোষ্ঠীরা চিন্তা করলো আবার কিভাবে মুসলমানদের মধ্যে ফিতনা লাগানো যায়। এবার তারা কিছু মুসলমান নিয়ে, নামদারি কিছু মুসলমান নিয়ে তারা আলোচনা শুরু করলো। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খেলাফত ছেড়ে দিছে, তাতে সমস্যা কি? নবীর আরেকজন নাতি তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, হুসাইন বেঁচে থাকতে মুআবিয়া আবার খেলাফতের মসনদে বসে কিভাবে? এই মুনাফিক গোষ্ঠীরা আবার গেল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া বলতেছে, আপনি আল্লাহ রাসূলের দৌহিত্র, আপনি আল্লাহ রাসূলের নাতি, আল্লাহ রাসূলের নাতি, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যারা আল্লাহ রাসূল বলছে আমার এই দুই নাতিরা মহব্বত করে, তারা আমি রাসূলকে মহব্বত করে, ওমান আবগাযাহুমা ফাকাদ আবগাযানি, আর যারা আমার নাতি হাসান আর হুসাইনকে যাদের বিদ্বেষ রাখে, তারা আমি রাসূলের সাথে বিদ্বেষ রাখে। আপনি নবীর পরিবারের মানুষ, সুতরাং আপনি এই খেলাফতের মসনদে বসার অধিকার আপনার রাখে। হুসাইন রাদিয়াল্লাহু চিন্তা করলেন, এরাই তো আমার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর মুআবিয়ার সাথে পেছলা গায়া আমার বাবারে হত্যা করছে, এরা আবার চাইতেছে আমাকে মুআবিয়ার সাথে ঝগড়া লাগাই দিত। হুসাইন বুঝতে পেরে বলছে, না আমার দরকার নেই, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন খেলাফতের মসনদে থাকে আমি ওনার আনুগত্য করব, আমি খলিফা হতে রাজি নই। এভাবে কিছুদিন যাইতে 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 মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন ইন্তেকালের সময় ঘনিয়ে আসলো, অসুস্থ হয়ে বললেন 60 হিজরিতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করছে। এর কিছুদিন আগে আস্তে আস্তে যখন সমাজের মধ্যে ফিতনা শুরু হইল, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে আমার উপরে খেলাফতের মসনদে কে বসতে পারে। এই যে গত সপ্তাহে বলছিলাম যে খলিফা নির্বাচনের 4 পদ্ধতি, এর মধ্যে একটা পদ্ধতি হইল খলিফা নিজে ঘোষণা করে যাবেন, অথবা খলিফা কিছু মানুষকে দায়িত্ব দিবেন, অথবা উনি কিছু বলবেন না, পরবর্তী বড় বড় সাহাবায়ে কেরাম তারা নিজ দায়িত্বে কাউকে খলিফা বানায় নেবে। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন কাকে খেলাফত দেওয়া যায়। তো উনি চিন্তা করলেন তার ছেলে ইয়াজিদ আছে, ইয়াজিদকে খেলাফতের মসনদে বসাবে। ওলামায়ে কেরাম বলছে যে ইয়াজিদ তখন সময় মদ পান করতো না, কোনো খারাপি অভ্যাস ছিল না, বরং দেশ চালানোর যত যোগ্যতা সমস্ত যোগ্যতা ইয়াজিদের মধ্যে ছিল। ইয়াজিদ তখন স্বৈরা শাসকও ছিলেন না, জুলুমও করতেন না। তাই চিন্তা করলেন আমার সন্তানরা খেলাফতের মসনদে বসায় দিই। এই জন্য উনি বড় বড় সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করতে লাগলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, তারা বলছেন না দরকার নাই, আপনি এইভাবে চলে যান, পরবর্তীতে আমরা বানায় নিব নি। আরেক পদ্ধতি ছিল বড় বড় সাহাবায়ে কেরাম, বড় বড় গভর্নর যারা আছেন তাদেরকে ডাইকে আনছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনার পর জিজ্ঞাসা করছেন কি করা যায়, যে উম্মতের মধ্যে যে ফিতনা আস্তে আস্তে শুরু হইতেছে, আমার ইন্তেকালের পর এটা নিয়ে আবার রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, যেভাবে সিফিনের যুদ্ধে জঙ্গে জামালের মাধ্যমে মুসলমানদের মধ্যে ভুল মেসেজ দিয়া সাবায়ে গোষ্ঠীরা আলী আর মুআবিয়ার মাধ্যমে এই বড় ধরনের দুইটা যুদ্ধ লাগায়া 90,000 সাহাবায়ে কেরামদেরকে মুসলমানদের তরবারির নিচে শাহাদত বরণ করতে হয়েছে। এমনকি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে বড় সাহাবীরাও এই নির্মমভাবে মুসলমানদের
ভুল এই যুদ্ধের মধ্যে শাহাদত বরণ করছে। এটা দেখে হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছিলেন, আহারে আহারে, হযরতে হাসান বলতেছিলেন, তুমি তো এত দামি সাহাবী ছিলে, এত বড় সাহাবী ছিলে যে আল্লাহ রাসূলের জিন্দেগীর বহু যুদ্ধের মধ্যে প্রাচীর হইয়া রাসূলকে হেফাজত করছে। আজকে মুসলমানদের ভুল বুঝাবুঝি ওই সাবাই মুনাফিক গোষ্ঠীর তরবারির আঘাতে নির্মমভাবে শাহাদত বরণ করছে। তো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের সাথে পরামর্শ করলেন কি করা যায়। এরা পরামর্শ দিল, আপনার সন্তানকে আপনি ক্ষমতার মসনদে বসায় দেন। এইটা পরামর্শের জন্য হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে। যাওয়ার পরে হযরত আয়েশা বলছেন, দেখুন আপনি ইচ্ছা আপনি ইয়াজিদকে বসাইতে পারেন, কিন্তু আমার কথা হইল আহলে বায়াতের প্রতি যেন কোনো ধরনের দুর্ব্যবহার না হয়, নবীর কোনো পরিবারের সাথে যেন কোনো ধরনের ন্যূনতম দুর্ব্যবহার না করা হয়। তো এই অবস্থায় চলতে চলতে কারো কারো মতে মুআবিয়া ইয়াজিদকে ক্ষমতার মসনদে বসাইছে, কারো কারো মতে মসনদে বসান নাই, আলোচনা চলতেছে। ইয়াজিদ তখন এই জায়গায় উপস্থিতও ছিলেন না, দূরবর্তী এলাকায় সফরে ছিলেন। এমতো অবস্থায় হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছেন। ইন্তেকালের সংবাদ পাইয়া ইয়াজিদ আসছে, আয়েশা দেখে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দাফনও করে ফেলছে, জানাজাও শেষ করে ফেলছে। অন্যদের কাছে শুনছে যে তারে খলিফা বানায় দিয়ে গেছে। তখন ইয়াজিদ খেলাফতের মসনদে বসছে। বসার পর অনেক বড় বড় সাহাবীরা বা গভর্নররা তার কাছে বায়াত হয়ে গেছে। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে, মক্কার বড় বড় সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমর, এই বড় বড় সাহাবায়ে কেরাম বলতেছে, না না, আমরা ইয়াজিদকে খলিফা হিসেবে মানব না। হুসাইন বলছে যে ইয়াজিদ দেশ শাসন করার ক্ষমতা তার কাছে আছে, এমন যোগ্যতা আছে, কিন্তু তাকওয়া, আমানতদারি, দিনদারিতা, বয়স্ক, এইগুলোর দিক থেকে হুসাইন এবং আরো বড় বড় সাহাবীরা আছে, তারা বায়াত হইতে অস্বীকার করলেন। এই অবস্থায় চলতে চলতে বসরার এবং কুফাতে হযরত নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভর্নর বানাইছে, আর বসরার মধ্যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বসরার গভর্নর বানাইছে। বানানোর পর এদিকে মক্কা থেকে প্রায় 150 মতো চিঠি, কুফার থেকে 150 মতো চিঠি পাঠাইছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে আমরা ইয়াজিদকে খলিফা হিসেবে মানি নাই, আপনি আমাদের কাছে আসুন, আপনার কাছে আমরা বায়াত হইব, আমরা আপনার কাছে আপনাকে খলিফা হিসেবে মেনে নিতে চাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা করবেন, এর আগে ওনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠাইছেন, আপনি গিয়ে পরিবেশ পরিস্থিতি যাচাই করুন। উনি কুফায় আসার পরে উম্মে হানির নামে এক মহিলার ঘরে আশ্রয় নিলেন। একদিনেই প্রায় 80,000-এর মতো মুসলমান তার হাতে বায়াত গ্রহণ করছে। মুসলিম ইবনে আকিল পত্র লিখে পাঠাইছে হযরত হুসাইনের কাছে, ভাই আপনি নিরাপদে আসতে পারেন, এই কুফার হাজার হাজার মানুষ আপনার কাছে বায়াত হইতে রাজি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন রওনা করছেন, ওনার আহলে বায়াত পরিবার করে নিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, বড় সাহাবী ছিলেন, রইসুল মুফাসসিরিন, উনি হুসাইনকে বলছে ইয়া শাহিদ। উনি হুসাইন বলে নাই, শহীদ বইলা বলছে, ও আল্লাহ রাসূলের দহিত্র, আপনাকে দোহাই লাগে, অনুরোধ করি আপনি কুফায় যায়েন না। ওই কুফার বসরার মানুষরা যেভাবে হযরত আলীর সাথে মুনাফিকি করে আপনার বাবাকে হত্যা করছে, উসমানকে যেভাবে শাহাদত বরণ করে হত্যা করছে, ওরা আপনার সাথেও মুনাফিকি করে আপনাকেও হত্যা করে ফেলবে, আপনি যায়েন না। কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা তো ঠিক থাকবেই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দলবল নিয়ে বের হইছে। এদিকে হযরত মুসলিম ইবনে আকিলকে, এই যে কুফার যে গভর্নর ছিলেন, উনি একজন ভালো মানের সাহাবী, উনাকে গভর্নর থেকে ইয়াজিদে সরায় দিছে। সরায় দিয়া বসরা এবং কুফা ওই দুইটা এলাকার গভর্নর বানাই দিছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যা একটু রাগের মেজাজ ছিল, কট্টরপন্থী ছিল। সে ক্ষমতায় বৈশা বলছে যে কুফার থেকে মুসলিম ইবনে আকিলকে ধরে আনো, হুসাইনের চাচাতো ভাইকে ধরে আইনা গভর্নর হাউসের উপর থেকে তাকে ফেলে দিয়া তাকে নির্মমভাবে হত্যা করছে। হত্যার আগে উনি আরেকটা চিঠি লিখে আশহাস নামক এক ব্যক্তির মাধ্যমে হুসাইনের কাছে পাঠাইছে, যে আমার ভাইকে বলো পরিবেশ পরিস্থিতি ভালো না, উনি যেন কুফায় না আসে, কুফায় আসলে ওনাকে বাঁচতে দিবে না। এই চিঠি হযরত হুসাইনের কাছে পৌঁছার আগেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পরিবার নিয়ে পৌঁছে গেছেন কুফাতে পৌঁছার পর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুসাইনকে ধরে ফেলছে। পরিবেশ পরিস্থিতি, খুব লম্বা কাহিনী সংক্ষেপে বলতেছি, পরিবেশ পরিস্থিতি অনুকূলে না হওয়ায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবং সে আরেকজনকে পাঠাইছেন শিমার এবং ইবনে সিনান, দুইজনকে। এক কট্টরপন্থী ছিল, আহলে বায়াতের বিরুদ্ধে ছিল। তারা আয়েশা হুসাইনকে ধরে ফেলছে। হুসাইন বলছে, দেখো তোমরা যদি আমাকে এই কুফার মানুষের বায়াত হতে না দাও, আমি তোমাদেরকে 3টা প্রস্তাব দেই। 1 নম্বর প্রস্তাব, আমাকে আবার আমার এলাকায় মক্কায় পৌঁছে যাওয়ার সুযোগ দাও, অথবা আমাকে সরাসরি
এজিদের সাথে দেখা করার সুযোগ দাও, অথবা আমাকে মুসলিম কোনো রাষ্ট্রে নিরাপদে পৌঁছায় দাও। এই খবরটা এজিদের কাছে না পাঠাইয়েই তারা কি করছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে বলছে কারবালার 10ই মুহররমের 9ই মুহররম, মাঝে অনেক লম্বা কাহিনী আছে। 9ই মুহররমের রাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় স্বপ্নে দেখছেন আল্লাহ রাসূল তাকে আয়েশা ডাকতেছে, হুসাইনকে ডাকতেছে আমার কাছে আসো। সকালবেলায় ওইটা এই স্বপ্ন যখন বললেন, বড় বড় কয়েকজন সাহাবী বললেন তোমার স্বপ্নের থেকে আমি শাহাদতের সুঘ্রাণ পাইতেছি, শাহাদতের রক্তের ঘ্রাণ পাইতেছি, তুমি যাইও না, গেলে তোমাকে শাহাদত বরণ করবে। কিন্তু আল্লাহর ফয়সালা করে রাখছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10ই মুহররম ওনার আত্মীয় ওনার সাথে 70,000 লোক নিয়ে উনি বের হইলেন কারবালার প্রান্তরে। চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গীদেরকে হত্যা করে ফেলছে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এক ফোঁটা পানি খাইতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেন নাই। এই কাহিনীর মূল ঘটনা। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে এত একাইভাবে যুদ্ধ করছিল শুধু একটা কথা নিয়ে, যে রাজার ছেলে রাজা হবে, রাজার ছেলে রাজা হবে। এই রাজতন্ত্র ইসলাম সাপোর্ট করে না, পছন্দ করে না। কারণ এইভাবে যদি পৃথিবী চলতে থাকে তাহলে অবৈধভাবে রাজার ছেলে রাজার মেয়ে ক্ষমতায় বসবে, তার পরবর্তী প্রজন্ম ক্ষমতায় বসবে, তার পরবর্তী প্রজন্ম ক্ষমতায় বসবে। পৃথিবীর মানুষ শান্তি পাবে না, মানুষ তার খলিফা আল্লাহ যে কারণে মানুষকে দুনিয়ায় পাঠাইছিল এটা কায়েম হবে না। পৃথিবীতে অন্যায় জুলুম চলতে থাকবে। এই জুলুম আর অত্যাচার দুনিয়ার থেকে উৎখাত করার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ বিন্দু রক্ত দিয়া, জীবন দিয়া প্রমাণ করছে ইসলাম রাজতন্ত্র পছন্দ করে না, ইসলাম রাজতন্ত্র পছন্দ করে না। কিন্তু হযরত হুসাইনের এই কাহিনী আমরা বলি আর আশুরার দিন তাজিয়া মিছিল করি। কি কারণে হুসাইন শাহাদত বরণ করলো, কি কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ রক্ত দিয়া দুনিয়ার থেকে শাহাদত বরণ করলো, এই ঘটনার মূল্যায়ন কি এটা বলিও না, এটা আমরা মনেও করি না। নবীর নাতির কি আখলাক রেখে গেছে জীবনের শেষ বিন্দু পর্যন্ত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, নবীর সুন্নাত ছাড়ে নাই। আজকে যারা হুসাইন ভক্তরা রাস্তায় নাইমা তাজিয়া মিছিল করে, হাই হুসুন 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 করে, বলেন তো আপনার নাম যদি আবুল কালাম হয় আর আমি কালাম্মে কইয়া ডাকি তাইলে আপনি রাগ হইবেন কিনা? নবীর সাহাবীর নাম হুসাইন, আর যারা হাই হুসেন হুসুন হুসুন কইয়া রাস্তাত নামে তাজিয়া মিছিল করে এরা আল্লাহর রাসূলের দুশমন, নবীর নাতির দুশমন, হযরত হুসাইনের দুশমন, আহলে বায়াতের দুশমন। সত্যিকার অর্থে তারা আশিকে রাসূল নয়। আশিকে রাসূল কারা? যারা নবীর সাহাবীকে ভালোবাসে, দাড়ি নাই, নামাজ নাই, রোজা নাই, কেন মিয়া আশিকে রাসূল হইলা তুমি? অথচ নবীরে গালি দেয়, তোমার দিলে লাগে না? নবীর নাতিরে নিয়ে ব্যঙ্গাত্ম করে, নবীর নাতির যে আদর্শ তোমার মধ্যে নাই, কিসের আহলে বায়াতের আগে আহলে সুন্নতের দাবিদার করো? সত্যিকারের আশিকে রাসূল আর যারা সত্যিকারের মুসলমান তাদের দাবি এইটাই হবে, ইসলাম যেটা পছন্দ করে না, হুসাইনের জীবনের শেষ রক্ত দিয়ে যেটা প্রমাণ করলে আমরাও সেটা চাই। এই পৃথিবী আল্লাহ, এই জমিনে খেলাফত কায়েম হবে আল্লাহ, জমিন আল্লাহর, হুকুম চলবে আল্লাহ, এই আইনে মুসলমানদের চলতে হবে। এবং মুসলমান হযরত হুসাইন আর রাসূল যে আদর্শ আমাদের কাছে রেখে গেছেন, এই আদর্শ ধরে রাখার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক।